আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল বিফ স্টেকের রেসিপির জন্য। তো এবার ঈদে আমি বাড়িতে বানিয়েছিলাম ৩৫ পিসের মতো বিফ স্টেক। তো ভাবলাম আপনাদের সাথে এটার রেসিপিটা আমি শেয়ার করে ফেলি, যেন আপনারা ঝটপট করে ঈদে বাড়িতে থাকতে থাকতে রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমে দেখেন এখানে গরুর যেই ঘাড়ের অংশ, তো সেখান থেকে আমি কিন্তু স্টেকের পিসগুলো বের করে নিয়েছি, মানে সেখান থেকে মাংস নিয়ে তারপর আমি এরকম মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব আমি আদা বাটা। তো আদা বাটা এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব, আর তার সাথে রসুন বাটা আমি 2 টেবিল চামচ ব্যবহার করব। স্টেকে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প মশলা দিয়েই হয়ে যায়, তবে অনেকেই সঠিক মশলা কোনটা দিতে হয় এটা জানে না। তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দিব সয়া সস। তো 1/4 কাপ পরিমাণ সয়া সস, আর তার সাথে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে, তাহলেই কিন্তু স্টেকটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো টেস্টিং সল্ট আমি দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে। তো লবণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু সস দিয়েছি এখানে অনেক পরিমাণে লবণ আছে। তো এভাবে এখন এটাকে মাখিয়ে আমি সারা রাত রেখে দিব, মানে এটাকে আমি রাত 10টা-11টার দিকে মাখিয়ে পরের দিন কিন্তু স্টেক করে খেতে পারবো। তো এভাবে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই স্টেকটা যত বেশি ম্যারিনেট হবে, মানে যত লম্বা সময় ধরে ম্যারিনেট হবে, তত কিন্তু খেতে বেশি মজা হবে। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি এখন পরের দিন সন্ধ্যাবেলা এই স্টেকগুলো তৈরি করে নিচ্ছি। একটা এরকম গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিবেন বাটার, তার সাথে কয়েকটা রসুনের কোয়া। এরপর প্রতি পাশ আপনারা 8 থেকে 9 মিনিট করে টোটাল 18 মিনিটের মতো মিডিয়াম হাই আঁচে এই স্টেকগুলোকে কিন্তু ভেজে নেবেন। মাঝখানে একটু ঢাকনা দিয়ে দিবেন, তাহলে অনেক বেশি জুসি হবে। তো স্টেকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা যেমন জুসি হয়, খেতে অনেক বেশি সুস্বাদু। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।